প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আগের প্রশ্নটার মতোই প্রায় কাছাকাছি, শুধু ফিগারটা চেঞ্জ হয়েছে। 10 নং প্রশ্নটা, সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12 ভাগের 5 অংশ এতিমখানায়, 8 ভাগের 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। তিনি এতিমখানায় কত টাকা দান করেন? একেবারে সহজ। আমরা যদি দেখতে পাই, সাজ্জাদ সাহেবের ছিল 24,000 টাকা। এই টাকায় তিনি দান করছেন 12 ভাগের 5 অংশ। সুতরাং 24,000-এর 12 ভাগের 5 টাকা, এর মানে গুণ। তাহলে গুণ করে দিলে 24,000 গুণ 5 ভাগ 12। এরপরে কাটাকাটি করলে দেখেন 12 দুগুণে 24, সাথে 3টা শূন্য মানে 2000 হয়, গুণ 5। তাহলে 2000-কে 5 দিয়ে গুণ করলে হয় 10,000 টাকা। আমরা পেয়ে গেলাম তিনি এতিমখানায় দান করেন 10,000 টাকায়। আমরা দ্বিতীয় প্রশ্নতে আসি। একে শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করেন? শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন 8 ভাগের 3 অংশ। এই প্রশ্নটার সেমই একই প্রশ্ন, ক খ। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করেন? শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জানলাম 8 ভাগের 3 অংশ, তাহলে মোট টাকা হলো 24,000। 24,000-এর 8 ভাগের 3 অংশ, 24,000 গুণ 3, এর মানে গুণ আমরা জানি ভাগ 8। 8 দিয়ে কাটাকাটিগুলো 8 এর 8, 3 এর 24। 24-এর পরে 3টা শূন্য বসাই দিলাম, এরপরে গুণ 3। 3,000 গুণ 3 সমান 3 তিরিকা 9,000। গতে বলা হয়েছে তার কাছে কত টাকা অবশিষ্ট আছে। তো আমরা তো পেয়ে গেলাম, একটাতে কতে এতে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন 10,000, এরপরে 9,000 এতিমখানায় দান করেন 9,000, শিক্ষা প্রতিষ্ঠানে 10,000 টাকা মোট দান। তাহলে মোট 10 আর 9 19,000। 24,000 থেকে 19,000 বিয়োগ করলে যা থাকে তাই অবশিষ্ট রইল। আমরা ঘ নম্বরটাও করিনি। তাহলে অবশিষ্ট রইল তার কাছে তিনি মোট দান করলে এতিমখানায়, কত আমরা পেলাম এতিমখানায় দান করেন 10,000, খতে পেলাম শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন 9,000। 10 আর 9 যোগ করলে মোট দান করেন, মোট মানে যোগ, মোট দান করেন 19,000 টাকা। তাহলে তার কাছে ছিল 24,000 টাকা। 24,000 টাকা থেকে সে দান করে ফেলছেন 19,000। তাহলে আর কত রইল? 24 থেকে 19 বিয়োগ করলে 5 থাকে, মানে 5,000 টাকা আর অবশিষ্ট রইল। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।